2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি মাধ্যমিক 2018 সালে এসেছিল। রবীন্দ্রনাথ শিক্ষাকে মুক্ত প্রকৃতির কোলে আনতে চেয়েছিলেন, সমাজে ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন, পরিবেশ রক্ষার জন্য তিনি মানুষকে অনেকটা উৎসাহিত করেছিলেন। এখানে রবীন্দ্রনাথের ভাবনার পরিচয় কি ছিল মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে? সেটি ছিল তার শিক্ষার আদর্শের মূল ভিত্তি ছিল প্রকৃতি, মানুষ এবং শিক্ষার এক অপূর্ব ও সুষম সমন্বয়। তিনি চেয়েছিলেন শিক্ষাকে চার দেওয়ালের বন্দি দশা থেকে দূরে নিয়ে গিয়ে একটি প্রকৃতির কোলে যাতে শিক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা করা। তিনি বলেছিলেন যে মানুষ ও প্রকৃতি কখনো বিচ্ছিন্ন বিষয় নয়, তাই প্রকৃতি ও মানুষের একটি নিবিড় যোগসূত্র যদি গড়ে তোলা যায় তাহলেই শিক্ষা সম্পূর্ণ হবে। তিনি প্রকৃতি ও শিক্ষার নিবিড় সমন্বয় হিসাবে বলেছেন যে যান্ত্রিক ও কৃত্রিম পরিবেশে নয়, বরং প্রকৃতির উন্মুক্ত ও শান্ত বুকেই শিশুর প্রকৃত বিকাশ সম্ভব। তিনি শৈশবের অভিজ্ঞতা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তিনি তার শিশুকালে বিশ্ব প্রকৃতির সাথে একটি নিবিড় এবং সহজ যোগ ছিল। তিনি বাড়ির ভেতরের যে নারকেল গাছগুলো ছিল সেগুলি তার কাছে অত্যন্ত সত্য বলে মনে হতো। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সমগ্র পৃথিবীর জীবন উল্লাস কবিকে তার খেলার সঙ্গীর মতো বাইরে ডেকে আনতো নারকেল গাছগুলি। তিনি মুক্ত বাতাসে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। তিনি বলতেন যে সেই কারণেই শান্তিনিকেতনে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে তার আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন, যেখানে প্রকৃতির কোলে আনন্দের সাথে শিক্ষা লাভ করতে পারে। তারপরে মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক হিসাবে তিনি বলেছেন যে মানুষ পৃথিবীর সকল মানুষই বৃক্ষদের অবলম্বন করেই বেঁচে থাকে, কিন্তু আধুনিক মানুষ নির্মমভাবে বন ধ্বংস করছে, যার জন্য মরুভূমিকে ফিরিয়ে আনার একটা আত্মঘাতী উদ্যোগ মানুষ নিয়েছে। তিনি সতর্ক বার্তা হিসাবে প্রবন্ধ লিখে জানিয়েছেন অরণ্য দেবতায় লুব্ধ অর্থাৎ বোকা মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে আনছে। বায়ুকে নির্মূল করার যার দায়িত্ব, সেই গাছপালাকে মানুষ যেখানে সেখানে কেটে দিচ্ছে। গাছের দায়িত্ব ভূমিকে উর্বর করা, সেই ভূমিকেই যার পাতা ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, যা বায়ুকে নির্মল করে, তাকেই মানুষ কেটে ফেলছে। বিধাতার যা কিছু কল্যাণের দান মানুষ তাকেই নষ্ট করছে। শিক্ষার প্রায়োগিক রূপ হিসাবে তিনি বৃক্ষরোপণ উৎসব ও পরিবেশ সচেতনতা গড়ে তুলেছিলেন, যার ফলে প্রকৃতি ও মানুষের এই যে মেলবন্ধন সেটা শুধু পুঁথিগত বিদ্যায় না রেখে একটি সামাজিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চবটি 1925 খ্রিস্টাব্দে। তিনি চালু করেছিলেন বৃক্ষরোপণ উৎসব, যেখানে পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো যায়। কবির মৃত্যুর পর থেকেই প্রতি বছর 22শে শ্রাবণ দিনটি শান্তিনিকেতনে অত্যন্ত শ্রদ্ধার সাথে বৃক্ষরোপণ উৎসব হিসাবে পালন করা হতো। তিনি মানুষের সমন্বয় ও সামাজিক উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছিলেন, যে তিনি চাইতেন যে সমাজের সকল স্তরের মানুষের যাতে কল্যাণ সাধন করা যায়, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যাতে সমন্বয় ঘটানো যায়। শিক্ষার আলো শুধুমাত্র উচ্চবিত্ত মানুষের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, সকল স্তরের মানুষের মধ্যে যাতে সেটা ছড়িয়ে পড়ে। তিনি চেয়েছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে তিনি বলতেন যে মানুষে ধর্মীয় ও সাম্প্রদায়িক ভেদাভেদ দূর করা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ। তিনি জমিদারি পরিচালনা করতে গিয়ে দেখেছিলেন যে হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, চণ্ডালের মধ্যে প্রচুর বৈষম্য আছে, তাই তিনি চেয়েছিলেন তাদের মধ্যেও
বৈষম্য দূর করতে। তিনি কৃষি শিক্ষা ও আধুনিকরণের জন্য তার নিজ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে, বন্ধুপুত্র সন্তোষচন্দ্র মজুমদারকে, জামাতা নগেন্দ্রনাথ গাঙ্গুলিকে তিনি বিদেশে পাঠান কৃষি শিক্ষা লাভ করতে। শিলাইদহে কুটির বাড়ির ৮০ বিঘা জমিতে তিনি আধুনিক কৃষি খামারও গড়ে তুলেছিলেন। বৈজ্ঞানিক প্রথায় উন্নত বীজ, সার ও সেচ ব্যবহারের মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন। মানুষের আর্থসামাজিক মুক্তির জন্য তিনি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন, যাতে কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া যায়। তিনি ন্যায্য মূল্যে ফসল বিক্রির জন্য টেগোর অ্যান্ড কোং কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি চাষিদের সন্তান যাতে শিক্ষার আলোক পায় সেই কারণে তিনি প্রাথমিক বিদ্যালয় স্থাপনেরও চিন্তাভাবনা ও উদ্যোগ নিয়েছিলেন। পরিশেষে কি বলা যায়? পরিশেষে বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন ছিল না, বরং তা ছিল প্রকৃতির সান্নিধ্য থেকে মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ এবং মানব সমাজের সার্বিক কল্যাণ সাধন। প্রকৃতিকে ভালোবাসা, পরিবেশকে রক্ষা করা, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে জাতপাতহীন এক সমাজ গড়ে তোলাই ছিল মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে গঠিত তার কালজয়ী শিক্ষার আদর্শ। তাই আমরা বলতে পারি রবীন্দ্রনাথ শিক্ষাকে মুক্ত প্রকৃতির কোলে আনতে চেয়েছিলেন, সমাজে ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন, পরিবেশ রক্ষার জন্য তিনি মানুষকে অনেকটা উৎসাহিত করেছিলেন। তাই তার মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয় ভীষণ সুন্দর, যা বর্তমান সময়ের মানুষের কাছেও একটা বার্তা পৌঁছায় যে আমাদেরও উচিত তার কথা শুনে আমাদের বাস্তব জীবনে সেটা প্রতিফলন ঘটানো। এটি ছিল মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা।